হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। জি জি। তো হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, বাইনারি তো আমাদের ইন্ডিয়াতে তো ইল্লিগাল। তো আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি বাইনারি ট্রেডিং করি, তো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম কি হতে পারে? আচ্ছা, আপনাদের ওখানে হচ্ছে বাইনারি ট্রেডিংটা হচ্ছে ইলিগাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখনো লিগ্যাল হয়নি, বাট ক্রিপ্টো ইন্ডিয়াতে লিগ্যাল হয়ে গেছে, কিন্তু বাইনারি এখনো লিগ্যাল হয়নি। তো সেই ক্ষেত্রে করা তো খুবই রিস্কের ব্যাপার। এখন আপনি যদি বাইনারিতে ট্রেড করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা বিষয় সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আপনি আপনাদের সেখানকার ভারতের হচ্ছে ইন্ডিয়ার যে সকল লোকাল ডিপোজিট সিস্টেম গুলো আছে, আপনি এই লোকাল ডিপোজিট সিস্টেম গুলো থেকে একটু দূরে থাকুন। আপনি সেখানে ইন্টারন্যাশনাল যে সকল ই ওয়ালেট আছে, এই ই ওয়ালেট গুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করেন এবং উইথড্রটাও আপনি এগুলোর মাধ্যমে করেন। এবং সবসময় ট্রাই করবেন যে আপনি যে আইপি দিয়ে ট্রেড করছেন, আপনি সেই আইপিটাই বজায় রাখার জন্য, আইপিটা চেঞ্জ না করার জন্য। কারণ আপনাদের ইন্ডিয়াতে আমার বেশ কিছু স্টুডেন্ট যারা বাইনারি ক্লাস করছে এবং আমার বাইনারি স্টুডেন্ট, তারা নির্দ্বিধায় ট্রেড করছে। এবং হচ্ছে আহ, কি বলবো, আপনাদের ইন্ডিয়াতে আমার শ্রদ্ধেয় কয়েকজন স্যারও আছেন, তাদের নাম না বলি। এবং হচ্ছে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে ট্রেডিং এর উপরে যে পরিমাণে সাপোর্ট করা হয় আপনাদেরকে, ট্রেডিং সিস্টেমটার উপরে, আমি আশা করি যে আপনাদের ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি ট্রেডিংটাকে মানে আহ, সরকার প্রদত্ত ভাবে এটার একটা ভালো সাপোর্টিভ আপনারা পাবেন আশা করা যায়। তো আপনারা ট্রেড করতে থাকেন, কোনো সমস্যা নাই। কারণ শুধু আপনি না, আমার অনেক স্টুডেন্ট আছে যারা নির্দ্বিধায় ট্রেড করে যাচ্ছে। আপনি নির্দ্বিধায় ট্রেড করতে পারেন দাদা, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা বলছি, মানে অ্যাজ এ বিগিনার হিসেবে বলছি, আমি এখন একদমই প্রথম। তো আচ্ছা আমি চাচ্ছি ক্রিপ্টোটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, মানে প্ল্যানিং রয়েছে ক্রিপ্টোর প্রতি। তো আচ্ছা। আমাদের ইন্ডিয়ান মার্কেট তো ও 9টা থেকে আপনার হচ্ছে 3:30 অব্দি খোলা থাকে ইন্ডিয়ান মার্কেট। জি জি জি। তো আমার ক্রিপ্টোতে মানে ভোলাটিলিটি খুবটা বেশি। তো ওখানটায় মুভটা খুব ভালো সুন্দর দেয়। তো ক্রিপ্টোটা নিয়ে অ্যাজ এ বিগিনার হিসেবে এগিয়ে নিতে চাই। আপনি যদি আমাকে যদি কিছু টিপস দেন তো খুব ভালো হয়। আচ্ছা, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে আমার ক্রিপ্টোর প্রতি সাজেশন হিসেবে যা থাকবে, সেটা হচ্ছে আমি এক মিনিট, আমি সবাইকে মিউট করে দিই। তো দাদা, আপনার ক্রিপ্টোর উপরে আপনার ইন্ডিয়াতে ক্রিপ্টো থেকে আমার থেকে যে সাজেশনটা থাকবে, সেটা হচ্ছে যে মনে রাখবেন, মার্কেট, আমি আবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে মার্কেট তিনটা অ্যানালাইসিস অনুসারে চলে: টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল। আপনার যদি ক্রিপ্টোর প্রতি বেশি আগ্রহ থাকে, তাহলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, অবশ্যই মানে অবশ্যই টেকনিক্যাল সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তবে আপনার যদি টেকনিক্যাল সম্পর্কে 40% জ্ঞান থাকে, আপনাকে 60% জ্ঞান ফান্ডামেন্টাল সম্পর্কে থাকতে হবে। আপনি যদি ফরেক্স ট্রেডার বা বাইনারি ট্রেডার হতে চান, তাহলে আপনার টেকনিক্যালে 80% জ্ঞান থাকা লাগে, ফান্ডামেন্টালে 20% থাকলেই হয়। কিন্তু আপনার ক্রিপ্টোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে 60%, মানে আপনার টেকনিক্যাল সম্পর্কে যতটুকু ধারণা, তার থেকে মিনিমাম 1.5 গুণ ধারণা আপনাকে ফান্ডামেন্টাল সম্পর্কে থাকতে হবে। আপনি ফান্ডামেন্টালের উপরে অ্যানালাইসিস করেন, আপনি ফান্ডামেন্টাল সম্পর্কে জানেন কোন কয়েনটা কখন লঞ্চ হলো, কোন কয়েনের সাপ্লাই ভ্যালু বেশি, ডিমান্ড ভ্যালু কম, ডিমান্ড ভ্যালু বেশি, সাপ্লাই ভ্যালু কম, এবং কোনটা করতে পারে, পাম্প করতে পারে, কোনটা পাম্প ডাম্প করতে পারে, এই বিষয়গুলা কিন্তু আপনি যদি টুইটার, তারপরে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম, এইগুলা যদি আপনি যেই কয়েনের উপর কাজ করছেন সেই কয়েনের হ্যাঁ যারা হোল্ডার আছে, বা সেই কয়েনের এয়ার ড্রপ থেকে শুরু করে মনে করেন যে সেই কয়েন যারা লঞ্চ করছে তাদেরকে যদি আপনি ফলো করেন, এবং আপনি যদি ওইটা নিয়ে বাইন্যান্স থেকে শুরু করে টু কয়েন এবং অন্যান্য প্ল্যাটফর্মে যদি আপনি নিউজ গুলো একটু পড়েন, রেগুলার যদি পড়েন, আমি আশাবাদী দাদা, আপনার জন্য ক্রিপ্টো ট্রেডিংটা অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও আপনার টেকনিক্যাল রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, এগুলো তো আর এখন বলে বোঝানো যায় না, টেকনিক্যাল সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, আমি আপনি নক দিয়ে আমি আপনাকে টেকনিক্যালের কিছু বিষয় ওই টাইমে আমি আপনাকে দেখাই দিব। আর ফান্ডামেন্টালের ক্ষেত্রে আমি আপনাকে এইটুকুই মানে সাজেশন দিব
যে আপনি এইভাবে চলেন, টুইটার অ্যাকাউন্ট খুলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেন এবং তাদেরকে ফলো করতে থাকেন। দেখবেন ইনস্টাগ্রামে কাজটা আইডি, হবে। জি 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 দাদা। ইনস্টাগ্রামের আইডি ইনস্টাগ্রামের আইডি রয়েছে, তা সেই ক্ষেত্রে কোনো ইউটিউব চ্যানেল কি সাজেস্ট করা কি আপনার যেতে পারে, যে এই চ্যানেল থেকে বা কিছু শেখার ব্যাপার কিছু অনলি ফর ক্রিপ্টোর ক্রিপ্টোর জন্য? ক্রিপ্টোর ক্ষেত্রে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ক্রিপ্টোর ক্ষেত্রে আপনি চ্যানেল থেকে যতটুকু শিখতে পারবেন তার থেকে বেটার হবে আপনি হচ্ছে নিজে নিজে যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। কারণ ইউটিউব চ্যানেল বলেন বা যে কোনো চ্যানেলই তাদের হচ্ছে ভিউ বাড়ানোর ট্রাই করে, বুঝছেন? তো ভিউ বাড়ানোর জন্য যতটুকু করা দরকার ততটুকু তারা করে থাকে, কিন্তু আপনাকে মেইন যে জিনিসটা সেটা কিন্তু আপনি আপনার নিজের অ্যানালাইসিস থেকেই পাবেন। অ্যাজ এ এছাড়াও আপনি বিগিনার হিসেবে আপনি কন্টিনিউ যোগাযোগ রাখেন, আমি আমাদের চ্যানেল মানে আমাদের পেজের সঙ্গে থাকেন। আমি ফ্রি টাইমে আপনাকে দেখা গেল যে কয়েকটা ওয়েবসাইট বা কয়েকটা লিংক দিয়ে রাখবনি, আপনি ওখানে রেগুলার ভিজিট করলে মূল বেসিকটা পেয়ে যাবেন আশা করা যায়। ক্রিপ্টো মানে শুরু করতে গেলে মানে অ্যাটলিস্ট আমি অ্যাজ এ স্টুডেন্ট, তো এই মুহূর্তে এত টাকা ক্যাপিটালও নেই, মানে ক্যাপিটালটা খুবই কম। তো সেই ক্ষেত্রে কত টাকা দিয়ে শুরু করা যেতে পারে? আপনি যদি ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নিতে চান তাহলে আপনি $100 নিচে কোনো ডলার নিয়ে এন্ট্রি নিয়েন না। আপনি $100 নিচে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি কয়েন হোল্ড করতে পারবেন না, আপনার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। মানে সেই ক্ষেত্রে কি ক্রিপ্টো কি আমার জন্য বেস্ট হবে অ্যাজ এ বিগিনার হিসেবে? অ্যাজ এ বিগিনার হিসেবে ক্রিপ্টো আপনার জন্য বেস্ট। আমার কাছে মনে হয় আপনাকে ফার্স্ট অফ অল টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানা লাগবে। টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে না জেনে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ক্রিপ্টো মার্কেটে গেলে আপনার জন্য একটু মানে টাফ হয়ে যাবে, এটা আপনার জন্য একটু কষ্টকরই হয়ে যাবে। আম, তার কারণ হচ্ছে যে আপনি সেখানে টেকনিক্যাল থেকে শুরু করে ফান্ডামেন্টাল করতে করতে আপনি মানে বুঝে উঠতে পারবেন না যে কোনটা কখন পাম্প করতে পারেন। যে সেই ক্ষেত্রে তাহলে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এই তিনটে শেখাটা খুব প্রয়োজন মনে হয়। জি 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 আপনাকে অবশ্যই এটা শেখা উচিত। এছাড়া আপনারা যদি মনে করেন যে টেকনিক্যালের জন্য আপনি যেটা বেস্ট হবে, আমি আপনাদের সকলের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল হিসেবে মানে ট্রেডিং এর ফান্ডামেন্টাল হিসেবে যারা পারেন যেখান থেকেই হোক, সেটা আমাদের এখান থেকে হোক অথবা অন্য কোনো জায়গা থেকে হোক, যেখান থেকেই হোক আপনারা হচ্ছে বাইনারির উপরে আর কি একটু মানে বাইনারি ট্রেডিং এর উপরে একটু মানে লেখাপড়া করবেন, কোর্স করেন হোক বা যে করে যে যে কোনো জায়গা থেকে বাইনারির উপরে একটু লেখাপড়া করবেন। কারণ বাইনারি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজের মতো, ট্রেডিং এর মাদার ল্যাঙ্গুয়েজের। আপনি বাইনারি করলে আপনার টেকনিক্যাল সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম টেকনিক্যাল বিষয় আপনি বাইনারির মাধ্যমে শিখতে পারবেন। বাইনারিটা কি আপনাদের ওখানে কি লিগাল? আমাদের এখানে ট্রেডিংটা মানে টোটালি হ্যাঙ্গিং অবস্থায় আছে দাদা। এখানে ট্রেডিংটাকে কোন সেক্টর থেকেই আর কি লিগাল ইলিগাল কোনোটাই বলা চলে না, টোটাল হ্যাঙ্গিং অবস্থায় আছে। আমাদের এখানে নতুন সরকার মানে আসছে, উনি দেখা যাক এটা নিয়ে কাজ কতটুকু করে, আমাদের অনেকেই আছে করতে পারে। ভাই একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বাসার ভাই ভাই হ্যাঁ বড় ভাই, বাসার ভাই বলেন। বড় ভাই প্রশ্নটা ছিল আমার একটু, যে বাইনারি ফরেক্স আর ডেল্টা এগুলো তো আপনার এখানে কোর্স করানো হয় তাই তো? হ্যাঁ এই বাইনারি ফরেক্স ডেটা এগুলোর কোর্স আমাদের এখানে রানিং আছে আপাতত। জি বলেন। আপাতত কি কোনো ফাঁকা ব্যাচ আছে? আপাতত ফাঁকা ব্যাচ বলতে হচ্ছে 3 তারিখ থেকে মনে হয় বাইনারির নতুন ব্যাচ হয়তো রানিং হবে, 3 তারিখ থেকে। আর ফরেক্স এর? আর ফরেক্স এর ক্ষেত্রে আপাতত এখন কোনো ব্যাচ ফাঁকা নেই, ব্যাচে সিট কোনোটাই ফাঁকা নেই ফরেক্স এর ক্ষেত্রে। তবে হচ্ছে ফরেক্স এর ক্ষেত্রে আলাদা কিছু সিস্টেমে আর কি ট্রেডিং শেখানো হয়, সেটা হচ্ছে শুধুমাত্র যারা আর কি মোটামুটি ট্রেডিং সম্পর্কে খুব বাইনারিতে খুব ভালো আর কি শিখে ফেলেছে এবং মোটামুটি অনেক ভালো প্রফিটেবল, তারা পার্সোনালি আর কি একসাথে আমার সঙ্গে আর কি ট্রেডিং মানে তারা প্রাইভেটলি আমার কাছে শিখে। শুধুমাত্র ওই ওইটা ফাঁকা আছে ফরেক্স এর জন্য, কিন্তু ফরেক্স এর কোনো ব্যাচের সিট ফাঁকা নেই। আপনি হ্যালো জি বাসা ভাই বলেন। ভাই, এইটাকে আপনি মানে সিঙ্গেল সিঙ্গেল শিখাবেন মানে পার্সোনালি?
পার্সোনালি বলতে হচ্ছে ফরেক্স এর ক্ষেত্রে যদি বলেন তাহলে সেক্ষেত্রে তো পার্সোনালি ভাই আমি কাউকে শেখাই না, পার্সোনালি কখনোই শেখাই না। তো আপনি যেভাবে বললেন মনে ফরেক্স এর হলো যে যেহেতু মানে কোনো ফরেক্স এর ব্যাচ যেহেতু কোনোটাতে সিট ফাঁকা নেই, তবে হচ্ছে আচ্ছা যেখানে আর কি পার্সোনালি করে, যারা প্রাইভেটলি করে, মানে তিন তিন চারজন মতো আছে বুঝছেন, ওরা আমার খুবই জি আর জি কি কাছে। তো ওরা আর কি জি প্রাইভেটলি আমার কাছে করে ট্রেড শিখে, মানে ওদের ট্রেডিং সিস্টেম, ট্রেড শেখার সিস্টেমটা টোটালি আলাদা, ওটা কোনো ব্যাচের মতো শেখানো হয় না, ওটা অন্যভাবে আচ্ছা শেখানো হয়। মনে করেন যে খুব মানে কাছ থেকে মনে করেন তাদের তিন চারটা ঝুল চলতেছে, শিখতেছে, সারা রাত ধরে শিখতেছে, প্র্যাকটিস করতেছে, মার্কেট জি জি লাইভে হচ্ছে অ্যানালাইসিস করে দিতেছে আমাকে, আমি দেখতেছি, আমিও তাদের ভুলগুলো তুলে দিতেছি। মানে এক কথায় এটা ডিসকাশন হিসেবে একটা ব্যাচ আছে, মানে যেটা মানে হাই প্রোফাইল ধারী একটা ব্যাচ আছে। তো ওইটাই শুধু, ওইটাতে শুধু সিট ফাঁকা আছে, তাছাড়া অন্য কোনো জায়গাতে সিট ফাঁকা নেই। কেউ যদি জয়েন করতে হয় তাহলে ওইটাতে করতে হবে। তো ভাই হুম, আমাদের তো কয়টা ক্লাস ওইটাতে হবে কি টোটাল? আমার জন্য সুবিধা হবে আপনার কি মনে হয়? মানে আমি তো অ্যাজ এ বিগিনার হিসাবে আমি কি ওইটাতে জয়েন করলে ঠিকঠাক ভাবে শিখতে পারবো? আহ এখানে আর কি আমি যদি কিছু না মনে করেন, এখানে জি ওই ব্যাচের একজন মেবি আছেন যারা এইভাবে শেখানো হয়। আপনারা যদি কিছু না মনে করেন, আমি জাস্ট তাকে 2 মিনিট একটু কথা বলার সুযোগ দিতে চাচ্ছি। আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন বাসার ভাই, আমি তাকে আনমিউট করে দিচ্ছি, তাকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি। সে আপনাকে বলবে যে অবশ্যই অবশ্যই ভাই, ঠিক আছে। মহসিন ভাই কি আছেন? মহসিন ভাই? হ্যাঁ ভাইয়া, আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে আপনাদের এক ভাই বাসার নামে, ওই ভাইয়াটা আর কি আপনাদের যে পার্সোনালি আমরা আর কি ডিসকাশন ব্যাচ হিসাবে যে ব্যাচটা আর কি করছি, যেটা শুধুমাত্র আপনি আর দুইজন তিনজন নিয়ে, যে আমি আপনাদের সঙ্গে ট্রেডিং আর কি ফরেক্স রিলেটেড যে একটা ব্যাচ আছে, তো ওখানে আর কি কেমন আপনারা কেমন শিখতেছেন, একটু যদি বাসার ভাইকে একটু বলতেন সবার সামনে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে শিখতে পারতেছি। ট্রেডও নিচ্ছি, প্রফিটের দিকে আগা যাচ্ছি। আমরা তো আর একদিনে বা এক মাসে 2 মাসে, মানে এটা 6 মাসের কাছাকাছি কোর্স, 2 মাস 3 মাস ধরে আমরা শিখতেছি। আবার আমাদের একটু আলসেমিও আছে। আমরা ডেল্টা রিভারের ছাত্র, বাইনারি কোর্স করেছি, দুদিকে আমরা লাভবান। ঠিক আছে, তো মূল ব্যাপারটা হচ্ছে যে মানে ভাইয়ের কাছে ফরেক্স এর আমি ক্ষেত্রে ভাই আপনাদের তো প্রাইস সেশন কমপ্লিট মানে করানো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, প্রাইস সেশন করছেন, স্মার্ট মানি জি, কনসেপ্ট করতেছেন, আপনার মানে কি মনে হয় এখন? হ্যাঁ, হ্যাঁ, আমার ভিতরে যথেষ্ট কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। তো এই যে ক্লাসগুলো করাইতেছেন, আমি আপনার অল্প অল্প করে ট্রেড নিচ্ছি, খুব ছোট ছোট লটে, এবং প্রফিট করতেছি মাশাআল্লাহ। মানে আমি আরেকটু সিরিয়াস হইতাম ভাইয়া, তাহলে দেখা যেত যে অনেক আগে প্রচুর প্রফিট করতে পারতাম। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা আচ্ছা। তো আমার শেখানোর মধ্যে কি কোনো গ্যাপ আছে মহসিন ভাই? জি না, জি না, জি না। আপনার সেখানের ভিতরে কোনো গ্যাপ নাই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি আরো অন্যান্য ইউটিউবে অনেক ক্লাস টেলাস দেখছি আমি, আপনার কাছে অ্যাডমিশন নেওয়ার আগে। তো তার থেকে আমার কাছে মনে হয় অনেক অনেক বেস্ট। আমি তারপর সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আপনার মানে টিচিং ক্যাপাবিলিটি অনেকটা সিটি কলেজের টাইপের মতো, ঢাকা সিটি কলেজের টিচারের মতো। মানে আপনার, মানে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা নির্দ্বিধায় ভর্তি মানে করতে পারে যে কোনো কোর্স। তো আরেকটা কথা ভাইয়া, ও যে আর কি আপনার ফরেক্স ব্যাচে ভর্তি হতে চায়, তাকে এসএমসির ভিতরে ঢুকাই দিতে পারেন। মানে এসএমসি তো আপনার ওই যে যদি তার কিছু বেসিক থাকে আর কি। তো আচ্ছা আমাদের সাথে এসএমসি টা করলো, এসএমসি করার পরে তারপরে তার ওই যে প্রাইস সেকশন, আরো ব্যাচের স্টুডেন্ট আসলে প্রাইস সেকশনটা আবার আলাদা ভাবে শুরু করলেন, সেটা আচ্ছা, করা যেতে ঠিক পারে। আছে। তো ঠিক আছে মহসিন ভাই, থ্যাংক ইউ। জি বাসার ভাই। ভাই? বড় ভাই, আমি এই কারণে প্রশ্নটা করলাম যে মানে আমি আসলে বেসিক থেকে শিখতে চাচ্ছি, তো তো ওইখানে শিখলে দেখা যাচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলে শিখালেন, আমি না দেখা যাচ্ছে না না, মাথার উপর দিয়ে বিষয়টা গেল। ওইরকম এই না জন্য বাসার ভাই। আমি আপনার প্রশ্নটা করলাম। আপনার আর আপনার কনফিউশন যদি থাকে, আপনি ফোন আপনি নক দিয়ে, আমি আপনাকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ এখানে। আর আরেকটা বিষয় ভাইয়া, জি সেটা জি। হচ্ছে যে আপনার ওই, আমি তো ইউটিউবে আপনাকে ফলো করি, তো আপনার এই যে ডেল্টার যে বিষয়টা, যেটা মানে ক্লাসটা শুরু করতে চাইছিলেন, একটা ডেডলাইন দিয়েছিলেন জি জি যে জি। সামনের মাসে, এই মাসেই মোটামুটি শুরু করার কথা, তো ওইটা কি শুরু আচ্ছা হয়ে গেছে? আর ওইটা যদি শুরু হয়ে থাকে, আমার জন্য কি আগে ডেল্টাতে কোর্স করে তারপরে ফরেক্সে ঢোকাটা ঠিক হবে, না আগে ফরেক্স করে তারপরে ডেল্টা করাটা ঠিক হবে? আচ্ছা আচ্ছা। তো দেখেন, ডেল্টা বিষয়ে এর আগে এক আপু কোশ্চেন করছে এবং আপনি কোশ্চেন করলেন। তো আমি ডেল্টা বিষয়ে একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ডেল্টা রিভারের ক্ষেত্রে
যে বিষয়টা সেটা হচ্ছে যে ডেল্টা রিভার এমন একটা ট্রেডিং সিস্টেম, এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনার টোটাল কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাছে পুরো মার্কেটটা একদম মানে ফুল খোলাসা হয়ে যাবে, ফুল উন্মুক্ত হয়ে যাবে। এই মার্কেটে আপনি যখন যাবেন, আপনি এটা কোর্স কমপ্লিট করার পরে আপনি যখন মার্কেটে ট্রেড করবেন, তখন আপনি মানে অটোমেটিক বুঝে যাবেন যে এই ক্যান্ডেলের পরে তার পরের ক্যান্ডেলটা কি হতে পারে। মানে অনেকে এই বিষয়টাকে মানে মানে বিশ্বাস করতে চান না, বাট যারা করছে, যারা ট্রেডিং ডেল্টা রিভার কোর্সটা অলরেডি রানিং আছে, অলরেডি 4টা ক্লাস হয়েছে, তো এখনো ক্লাসে জয়েন হচ্ছে, এখনো স্টুডেন্ট জয়েন হয়ে যাচ্ছে, এবং যারা জয়েন হচ্ছে তাদেরকে 4টা ক্লাস পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং ওই 4টা ক্লাসের উপর তাদেরকে পার্সোনালি প্রাইভেটলি ক্লাস নিয়ে ওই 4টা ক্লাস কমপ্লিট করে দেওয়া হচ্ছে, এবং 5 নম্বর ক্লাসের থেকে তারা ব্যাচে জয়েন করতেছে, মানে করবে। তো যেটা হচ্ছে সেটা এই ডেল্টা রিভার সিস্টেমটা খুবই খুবই মানে এক কথায় এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি অনায়াসে খুব ভালো একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তাই আপু কোয়েশ্চেন করছিল যে তিনি প্রফিট করেন রেগুলার, কিন্তু মানে কনফিডেন্স পাচ্ছেন না, এবং তার প্রফিটটা জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে তিনি কোয়েশ্চেন করছিলেন যে তিনি প্রফিটটা ভালো মতো করতে পারবেন কিনা। তো দেখেন, আপনারা কোন একটা ট্রেডিং সিস্টেমের উপরে যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন বা যেভাবে ট্রেড করেন, সেটাতে কিন্তু আপনারা যদি 90%ও আপনাদেরকে বলে দেওয়া হয় যে এটার উইনিং রেশিও 90%, তারপরেও আপনাদের ট্রেড নিতে কিন্তু ভয় লাগে। কিন্তু এই ডেল্টা রিভারের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার কোনো ভয় কাজ করবে না, কারণ আপনাকে ক্লিয়ারলি একটা ক্যান্ডেলের ভলিউম যদি আপনাকে বলে দেয় যে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা প্রত্যেকটা জায়গাতে কতটুকু ভলিউম আছে, মার্কেট যখন এর পরে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে যখন একটা ক্যান্ডেল স্টার্ট হবে, তখন সেই ক্যান্ডেলে সে কোথায় বাধা পাবে, কোথা থেকে রিটেস্ট করে উপরে উঠবে, আপনি তো সেটা আগে থেকেই জেনে যাচ্ছেন। আপনি যখন অ্যানালাইসিস করা শিখে গেলেন ডেল্টা, তখন আপনি অনায়াসে শিখে যাচ্ছেন। তো এই শেখার ফলে আপনার ট্রেড নিতে কোনো ভয় কাজ করবে না, এবং আপনি খুব সহজে বড় বড় ট্রেড আপনারা নিতে পারবেন। তো ডেল্টা রিভারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ডেল্টা রিভার ব্যাচটা রানিং, 4টা ক্লাস হয়ে গেছে ডেল্টা রিভারে। যদি কেউ ডেল্টা রিভারে জয়েন করতে চান তো জয়েন করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আর ভাইয়া, একটা প্রশ্ন ছিল, জি জি অবশ্যই। হচ্ছে যে আমি তো আপনার পেজ ফলো করি না বা ইউটিউব চ্যানেলও দেখিনি, তো হচ্ছে ডেল্টা রিভারের কোর্স ফি কত? আচ্ছা, ডেল্টা রিভারের কোর্স ফিটা হচ্ছে, আপনি যেহেতু ফলো করেননি, আপনাকে লিংক পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো কোর্স ফিটা হচ্ছে যে যারা আমার স্টুডেন্ট, অন্য ব্যাচের স্টুডেন্ট আছেন, তাদের জন্য এটার কোর্স ফি হচ্ছে 20K, অর্থাৎ 20,000। এবং যারা আর কি আমার এক্স স্টুডেন্ট না বা অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট না, তাদের জন্য হচ্ছে 25K। এটা হচ্ছে আপনার কোর্স ফি থাকবে। যদি জয়েন হতে চান তাহলে পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন, সেখানে একজন আছে, উনি আপনাকে ডিটেইলসে বলে দিবে পেমেন্ট সিস্টেমটা। যাই হোক, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ডেল্টা রিভারের ক্ষেত্রে আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমি ডেল্টা রিভার সম্পর্কে আরো একটু ডিটেইলস বলবো, না হয় আমি ক্লাসের অন্য টপিকে চলে যাব। ভাই আমি রফিক, আর একটু কথা। জি জি রফিক ভাই বলেন। আপনার ফরেক্সে ফ্রি কত আর কতদিন সময় লাগতে পারে, মানে ইয়া করতে শিখাইতে? আর বাইন্যান্সে কত, আর ক্রিপ্টোতে কত টাকা আপনার ফি, আর কতদিন আচ্ছা লাগতে আচ্ছা পারে? আচ্ছা, বুঝতে পারছি। রফিক ভাই হচ্ছে টোটাল আর কি মানে অ্যামাউন্টের বিষয়টা জানতে চাচ্ছেন। দেখেন ভাই, কতদিন? আসলে আপনার কত ফি, কতদিন টাইম লাগবে, আপনি যদি জয়েন হওয়ার ইচ্ছে থাকে আপনি হচ্ছে জি। নক দিয়ে রাখেন, আপনাকে আমার মানে টিম আছে, টিম আপনাকে জানাই দিবে। হ্যাঁ, মানে আমাদের এই ক্লাসের মধ্যে আপনারা ফ্রিলি ভাবে যেই টপিক গুলো মনে করেন আপনারা ট্রেড করছেন, ছোটখাটো বিষয় লস হচ্ছে, বা আপনারা বিগিনার আছেন, আপনারা এই বিষয়গুলো জানেন না, আমি চাচ্ছিলাম যে এখানে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করতে। কোর্স ফি বা কোর্স রিলেটেড কোনো কথা মানে আমি এখানে চাচ্ছিলাম না বলার জন্য। তো সেক্ষেত্রে আচ্ছা। হচ্ছে যে আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা অবশ্যই নক দিবেন, বা রফিক ভাই আপনাকে আমি বলে দিব, আপনাকে জানাই দিবেন, সমস্যা নেই। ওকে ওকে। ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ নয়ন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এই কোর্সটা কয়টা ক্লাস হবে? কোনটা? এই 3 তারিখে যেটা শুরু হবে। আচ্ছা, এইটাতে কয়টা ক্লাস হবে? এইটা হচ্ছে আপনাদের ক্লাস হবে ইনফিনিটি। ওকে, অর্থাৎ আপনি যতদিন না প্রফিটে আসছেন, মানে আপনার টোটাল ব্যাচ যতদিন না প্রফিটে আসছে, ততদিন আপনাদের এখানে
ক্লাস হবে, ক্লাস কন্টিনিউ থাকবে। তবে তবে আপনাদের হচ্ছে মোটামুটি অফিসিয়ালি 2 মাস মতো কোর্স রানিং থাকবে। অফিসিয়ালি মানে রেগুলার ক্লাস হবে, রেগুলার আপনাদেরকে কাজ দেওয়া হবে, কাজ নেওয়া হবে, মার্কেট থেকে প্রবলেমগুলো সলিউশন করে দেওয়া হবে। অফিসিয়ালি 2 মাস, এই 2 মাসের মধ্যে প্রত্যেকেই প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে যারা ট্রেডার হতে পারবেন না প্রফিটেবল, তাদের ক্লাস রানিংই থাকবে যতদিন না আপনারা প্রফিটেবল ট্রেডার হচ্ছেন। আশা করি নয়ন ভাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। নয়ন ভাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে। আর হ্যালো ভাইয়া। রনি ভাই। জি ভাই, একটা কোশ্চেন ছিল জি জি অবশ্যই। যে ভাইয়া ওই বাইনারি ট্রেডিং এ যদি দক্ষ হতে চাই, তাহলে আপনি যে বিষয়টা বলেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো, তো ওই ফান্ডামেন্টাল বিষয়গুলো কোনগুলো আর টেকনিক্যাল কোনগুলো একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা আচ্ছা, ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের বিষয়ে আপনার যে কোশ্চেনটা, এই কোশ্চেনের সাথে রেজা ভাই একটা কোশ্চেন করছিল, সেটার আমি এখনো উত্তর দিই নাই। ওই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু একই রিলেটেড। রেজা ভাই একটা কোশ্চেন করছিল যে আমাদের বেসিক্যালি কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে এবং ওই জিনিসগুলো জানলে আমরা মোটামুটি ট্রেডিং করতে পারবো। ঠিক তেমনি হ্যাঁ, জি ভাই। কোশ্চেনটাও কিন্তু একই রকমের, যে আমাদের মূল বেসিকটা কি। আমি মানলাম আমাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল জানা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের ক্ষেত্রে কি কি জানবো? আপনাদের যদি হ্যাঁ জি ভাই, এটাই কোশ্চেন। সেম একই রকম, টাইমটাও একই রকম। তো হচ্ছে আহ, আপনাদের মধ্যে যদি আর কারো ট্রেনিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে করেন, না হলে আমি দুইজনের কোশ্চেনের উত্তর দেওয়া শুরু করব। আর কারো কোনো কোশ্চেন আছে? না, আর কারো কোনো কোশ্চেন আপাতত নেই। আমি রেজা ভাই এবং রনি ভাই এই দুজনের আমি কোশ্চেনের উত্তরটা আমি একবার দিচ্ছি। সেটা হচ্ছে যে রেজা ভাই বলছিল যে আমি ভাই ট্রেডিং করতে চাচ্ছি, তো আমি ট্রেডিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাকে জানা লাগবে, আমি কোন কোন বিষয়গুলো জানলে মোটামুটি আমি ট্রেড করতে পারবো। ফার্স্ট অফ অল রেজা ভাই আপনাকে জানা লাগবে টেকনিক্যাল অ্যানালাইসিস। দেন আপনাকে জানতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এন্ড ফাইনালি আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এইবার রেজা ভাইয়ের কোশ্চেনের পরে আমি রনি ভাইয়ের কোশ্চেনের দিকে মুভ করতেছি। সেটা হচ্ছে ভাই আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের জন্য আমি কোন কোন বিষয়গুলো আমার জানলে ভালো হবে। টেকনিক্যালের জন্য আপনাকে যে যে বিষয়গুলো মেইনলি জানা লাগবে, মানে আপনি যে বিষয়গুলো না জানলে আপনি ট্রেডার হিসেবে পরিচয় দিতেই পারবেন না। মানে আপনি বলেন আই এম এ ট্রেডার, আপনাকে বলা হলো বলতো এই জিনিসটা কি, আপনি পারলেন না। তাহলে প্রধানত আপনাকে টেকনিক্যালের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা লাগবে সেটা হচ্ছে ভাই আপনাকে মার্কেট থেকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করা শিখতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার অনেক নিয়ম আছে। আমার যারা এক্সি স্টুডেন্ট গুলা আছে তারা খুব ভালো মতোই জানে, এবং এখানে জাস্ট একটা কি দুইটা স্টুডেন্ট আমার এক্সি স্টুডেন্ট জয়েন হয়েছে, তাছাড়া প্রায় প্রত্যেকেই নতুন। তারা জানে যে এক সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপরে এদের কয়টা ক্লাস হয়েছে এবং মানে কত সিস্টেমে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করা যায়, হিডেন সাপোর্ট রেজিস্ট্যান্স, ওপেন সাপোর্ট রেজিস্ট্যান্স, সিক্রেট সাপোর্ট রেজিস্ট্যান্স, সবগুলা আপনাকে চিনতে হবে, বের করা জানতে হবে। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ট্রেন্ড লাইন সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ হওয়া লাগবে। 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে মার্কেট স্ট্রাকচার জানা লাগবে। মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আপনাকে খুব ভালো একটা নলেজ থাকতে হবে। আপনাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনাকে জানা লাগতে হবে চার্ট প্যাটার্ন, আপনাকে ভলিউম অ্যানালাইসিস করা শিখতে হবে। এই জিনিসগুলো বাদেও আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে জানা লাগবে। এছাড়াও আপনাকে কিছু ইন্ডিকেটরের ব্যবহার জানা লাগবে। এছাড়াও আপনাকে আরো বেশ কিছু জিনিস জানা লাগবে। রেজা ভাই এন্ড রনি ভাই আমাদের পেজের মধ্যে বাইনারি কোর্সের যে মডিউল আছে, আপনারা ওই মডিউলটা দেখতে পারেন। ওই মডিউলটা দেখলে আপনাদের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল কি কি জানা লাগবে ওখানে সবকিছু দেওয়া আছে। আশা করা যায় আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে।
কেন আমি ভাই পেজের কোন জায়গায় আছে এটা? আচ্ছা, আপনাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নাই, আমি বলে ওই পেজের লিংকটা দিয়ে দিয়ে। ওকে ভাই। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে ফান্ডামেন্টাল সম্পর্কে আপনাকে কি কি জানা লাগবে। আপনাকে ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, আপনাকে কারেন্সি নিউজ গুলো অ্যানালাইসিস করা লাগবে। আপনাকে কারেন্সি নিউজের যে ওয়েবসাইট গুলো আছে সেইগুলো সম্পর্কে আপনাকে ডিটেইলস ধারণা থাকতে হবে। আপনাকে ধারণা থাকতে হবে কারেন্সি সম্পর্কে, কারেন্সির যে বেসিক, সেই বেসিক সম্পর্কে আপনাকে ধারণা থাকা লাগবে, ফান্ডামেন্টাল। এছাড়াও আপনাকে যে সকল নিউজ গুলা মার্কেটে আসে, বিভিন্ন ভ্যারিয়াস নিউজ আসে, এই প্রত্যেকটা নিউজ কোনটার কি কাজ, কোনটা হলে কি হয়, কোনটার আগের অবস্থা কেমন ছিল, এখনকার অবস্থা কেমন আছে, এইসব সম্পর্কে আপনাকে টোটাল জানা লাগবে। ওকে, এছাড়াও আরো কয়েকটা বিষয় আছে যেগুলা মোটামুটি আমার মানে ক্লাসের মধ্যে হইলে ভালো হতো, এখনো তো আরো অনেকের অনেক কোশ্চেন বা অনেক কিছু শেখার আছে। তো আপাতত ভাই এইগুলা বেসিক। হ্যাঁ, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তখনই করতে পারবেন যখন আপনার কাছে মানি ম্যানেজমেন্ট থাকবে, আপনার কাছে ট্রেড ম্যানেজমেন্ট থাকবে। আপনি এই দুইটা সম্পর্কে যখন দক্ষ, তখন আপনি আপনার সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। আশা করি আমি রেজা ভাই এবং রনি ভাইয়ের যতটুকু পারি, আমি এইটুকু ক্লাসের মধ্যে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি ভাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে।